রিঙ্কুর পৃথিবী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রিঙ্কু আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, ফুড ব্লগ নয়, কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। সেটা হলো যে খুবই দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, আর কি বলবো, ভিডিও করার আর ইচ্ছাটা নেই। সব ভেঙে গেছে, মন ভেঙে গেছে, সব কিছু ভেঙে যাচ্ছে। ইউটিউব যে এরকম করতে পারে ভাবতেই পারিনি। খুব দুঃখের সঙ্গে তোমাদের খবরটা বলছি। ইউটিউব কিন্তু 2025 থেকে অনেক কঠিন নিয়ম চালু করে দিয়েছে। তোমরা যারা যারা ইউটিউবে কাজ করছো কিন্তু খুবই সচেতনভাবে কাজ করো। তোমরা দেখতেই পাচ্ছ যে সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটছে, বড় বড় চ্যানেলগুলোতেও এরকমই ঘটনা ঘটছে। তো আমি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গুগল অ্যাডসেন্স আমার এসে গেছে। গুগল অ্যাডসেন্স এসে গেছে দেখে তোমরা ভাবছো যে গুগল অ্যাডসেন্স এসে গেছে, তবুও তোমার মুখে হাসি নেই কেন? কিন্তু খুবই দুঃখের সঙ্গে তোমাদের কথাগুলো আমি বলবো। আজকে আমি এই গুগল অ্যাডসেন্সটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, গুগল অ্যাডসেন্স পেয়েছি, তবুও মুখে হাসি নেই। তোমরা ভাবছো, হ্যাঁ আমি মনিটাইজেশন চ্যানেলে আমার মনিটাইজেশন এসে গেছে, অ্যাকাউন্টে ডলার জমা শুরু হয়ে গেছে, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এই দুদিন হয়েছে আমি দেখছি যে আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছে যে নট এলিজেবল টু আর্ন। তো ভাবতে পারছো, হঠাৎ করে 2 মাস আমার ডলার জমা হয়ে গেছে, আর হঠাৎ করে যদি 2 মাস পর আমার চ্যানেলে এরকম আর্নিং করার যদি সুযোগ না দেয়, কেন, কি কারণ আমি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার দেখা গেল যে আমার রিউজ কন্টেন্ট এসছে। এবার রিউজ কন্টেন্টটা কি সেটা তো আমি জানি না। অনেক টেক চ্যানেল আমি ফলো করলাম, টেক চ্যানেলে দেখলাম যে রিউজ কন্টেন্টটা কি। রিউজ কন্টেন্ট হচ্ছে যে তুমি যদি কোনো অ্যাপ থেকে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব, এই 3টে জায়গায় আরও অনেক আদার্স অ্যাপস থেকে যদি তোমরা কোনো ভিডিও লোকের ভিডিও ডাউনলোড করে যদি তোমার ইউটিউব চ্যানেলে দাও, তাহলে তোমার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত, তুমি তোমার চ্যানেলে একটা ভিডিও প্রচুর ভিউজ আসছে, মিলিয়নের উপর ভিউজ আসছে, তুমি কি করলে সেই ভিডিওটাকে নিয়ে তোমরা কেটে কাটছাট করে নতুন করে থাম্বনেল দিয়ে আবার এক ভিডিওটাকে পোস্ট করলে, ঠিক আছে? এটাও কিন্তু রিউজড কন্টেন্ট। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি কি করেছি, আমার অনেক কটা ভিডিও, প্রায় 3-4টে ভিডিও নন্দিনীর ওপর রয়েছে, যেগুলো অনেক অনেক ভিউজ এসছে। সেগুলোকে আমি কি করেছি, একটু কেটে ফেটে কাটছাট করে নতুন করে থাম্বনেল দিয়ে আমি আবার পোস্ট করেছি। কিন্তু এটা যে রিউজড কন্টেন্ট হয়ে যায় সেটা তো আমি বুঝতে পারিনি। যেহেতু জানো, নতুন আমরা এসছি, এই ইউটিউব চ্যানেলে কাজ করছি, মনিটাইজেশন পেয়ে গেছি, আবার কি ডলার জমা শুরু হয়ে গেছে, এর বাইরে আবার কি ভয়ের কি আছে? কিন্তু 2 মাস পরে যদি ইউটিউব হঠাৎ করে রিভিউ করে দেখে যে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে, তাহলে কীরকম মনের অবস্থাটা হয় ভাবতে পারছো? তাহলে আমি এটাই বলতে চাইছি যে ইউটিউবের তো আগে এটা ভাবা দরকার ছিল যে আমি এর মনিটাইজেশন দেওয়ার আগে আমি রিভিউ করে নিই এর চ্যানেলের কী অবস্থা আছে, চ্যানেলের খারাপ আছে কিনা, এর নিজস্ব কতটা কি খাটে চ্যানেলের ওপর, এগুলোকে দেখাও দরকার ছিল। দেখো, সবসময় ভিডিও করা সম্ভব হবে না, তখন কি করতে, ভিডিও আমার দিতেই হবে সপ্তাহে 2টো করে। তো যেগুলো বেশি ভিউজ হয় সেগুলোকে একটু কাটছাট করে নতুন করে থাম্বনেল দিয়ে তৈরি করে আবার ইউটিউবে দেওয়া হয়। কিন্তু ইউটিউবে যে নিয়মটা যে আগে কখনো রিভিউ করে না, হঠাৎ করে মনিটাইজেশন তোমার 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তো নাও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন হয়ে গেল। এইটা যে ইউটিউবটা করেছে না, এটা কিন্তু খুব খতরনাক একটা জিনিস, খুবই খারাপ লাগে, দুঃখজনক ব্যাপার। ইউটিউব থেকে কাজ করার মানসিকতাটাই উঠে গেল। আমি প্রায় $16 জমিয়ে ফেলেছিলাম, সেখান থেকে যদি হঠাৎ করে আমার আর্নিং বন্ধ হয়ে যায় এবং মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দেয়, তাহলে কীরকম লাগে? বুঝতে পারছো আমার সিচুয়েশান কীরকম। আজকে আমার গুগল অ্যাডসেন্স এসে গেছে, তবুও আমি পারলাম না মুখে আনন্দ করতে। দেখো, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে ওরা $10 জমা হলে ওরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইয়ের জন্য নোটিশ দেয়। তো সেখান থেকে আমরা নোটিশ অ্যাপ্লাইও করেছি এবং অ্যাডসেন্সও 1 সপ্তাহের মধ্যে চলে এলো। তারপরেও মনিটাইজেশন বাতিল করে দিল, এবং শুধু বাতিল করে দেয়নি, আবার আমাকে শুরু থেকেই 4000 ওয়াচ টাইম করতে হবে, সাংঘাতিক একটা ব্যাপার। তাই তোমাদের কাছে এই খবরগুলো দেওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য আমি এলাম, যে তোমরাও আমার মতো এই ভুলগুলো করো না। কারোর ভিডিও তোমরা কোথাও কোনো অ্যাপ থেকেই ডাউনলোড করে তোমার চ্যানেলে দিও না, তাহলে তোমরা মনিটাইজেশন পাবে না।
আর দ্বিতীয়ত একই ভিডিও মানে ভিউজ বেশি হচ্ছে বলে সেই ভিডিও বারবার তোমরা আলাদা থাম্বনেল তৈরি করে দিলেও কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। ইউটিউব ভীষণ স্ট্রিক্ট। মানে ইউটিউবে কাজ করতে গেলে তোমাকে প্রচুর খাটতে হবে। মানে ইউটিউব দেখে যে তুমি কতটা পরিশ্রম করছো, কতটা খাটছো তোমার চ্যানেলের জন্য, তোমার ভিডিওর জন্য তুমি কতটা কি ফেস করছো, এটা ইউটিউব দেখে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বললাম, ভাবো না যে আমি জ্ঞান দিতে এসেছি। আমার কিন্তু আজকে খুবই মানে দুঃখের ব্যাপার যে কেন মনিটাইজেশনটা তাহলে দিল আগে। মানে ইউটিউব যখন আমার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো তখন তো ইউটিউব দেখতে পারতো যে কেন আমি দেখতে পারতো যে আমার চ্যানেলে কোনো খারাপ আছে কি না, যে আমার চ্যানেলে খারাপ আছে কি না সেটা তো ইউটিউব দেখতে পারতো। মানে এর আগে থেকে রিভিউ না করে মনিটাইজেশন দিয়ে দিল। এবার আনন্দের সঙ্গে ডলারও জমা শুরু হলো অ্যাকাউন্টে, তারপর থেকেই মনিটাইজেশন চলে গেল। মানে তোমাদেরকেও বলছি যে তোমরা যদি কাজ করো কিন্তু খুব সচেতনভাবে কাজ করবে, কারোর ভিডিও দিও না, ডাউনলোড করে দিও না, আর একই ভিডিও বারবার পোস্ট করো না। আমার অভিজ্ঞতা থেকে বললাম, তোমাদের সচেতন করে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অনেকে এই খবরগুলো পায়। আমি তো একই কথা বলছি যে 2025-এ কিন্তু নিয়ম আরও স্ট্রিক্ট করেছে। সেগুলো বড় বড় টেক চ্যানেলে তোমরা দেখলেই বুঝতে পারবে, জানতেও পারবে। তো আমি আর কি বলবো, আমার পাশে দেখো, সাথে দেখো, আমার ভিডিওগুলোকে প্রচুর দেখো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, নমস্কার।